শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আমি আজকেও চলে এসেছি রোজকার মতো। দেখো আজকে কি কি রান্না হয়েছে, আমাদের অনেক কিছু রান্না হয়ে গেছে। এই হয়েছে বেগুন দিয়ে নিম পাতা, নিম বেগুন করা হয়েছে। নিম বেগুন খুব ভালো, শরীরের পক্ষে তো ভালোই, আর খেতেও ভালো। এখন এই বর্ষা হচ্ছে, এখন একটু নিম পাতা খাওয়া উচিত, তাই না? ওই জন্য নিম বেগুন করা হয়েছে। আলু দিয়ে তো মাঝে মাঝেই খাওয়া হয়, কিন্তু আলু দিয়ে তো খাওয়া ঠিক না, তাই একটু নিম পাতা বেগুন দিয়ে করা হয়েছে। বাহ, ভালোই খেতে। আসলে আমার তো তেতো খাওয়া খুব ভালো লাগে, যার জন্যই ভালো লাগছে। তোমরা বলবে হ্যাঁ তেতো, তা আবার না। আজকে টেবিলটাকে বাইরের ঘরে আনা হয়েছে, দালানে, এইখানে বসা হয়েছে আজকে। আগের টেবিলটা ছিল একটু নিচু, ওই জন্য কষ্ট হচ্ছিল খেতে। এত নিচু হলে কি হয়, একটু নিচু হয়ে খেতে হয়, তাতে একটু কষ্ট হয়। ওই জন্য আমরা ঠিক করলাম দালানে খাবো। হ্যাঁ, ওই সে নিচু হয়ে বসে খাবো কি আর কথা বলবো কি, ওইসব কারণেই বাইরের এইখানে দালানটা, বড় টেবিলটা আছে, সেই টেবিলটাতেই বসা হয়েছে। তাতে একটু খেতেও সুবিধে হচ্ছে, আর তোমাদের সঙ্গে কথা বলতেও সুবিধে হচ্ছে। এবার দাও, কি দেবে? কত কি রেখেছো, সব কত কি রান্না হয়েছে দেখো না। কালকে চাল কুমড়োটা ও আছে, এই যে চাল কুমড়োটা খেয়ে নেবো, কারণ দুজন মিলে। চাল লাগবে না। আচ্ছা, তার সাথে ইলিশ মাছ হয়েছে। এই দেখো ইলিশ মাছ, ইলিশ মাছ এটা কচু আলু চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর এটা তোমরা জানো কি, এটা এই দেখো বর্ষাকালে ওঠে, তোমরা তো জানোই, শামুক। অনেকেই জানে, আবার অনেকে জানে না। শামুক, এই শামুকের ঝাল বানিয়েছি আলু দিয়ে কটকটে। আরে বাপরে, কি সব কাণ্ড কীর্তি! আবার শামুকের ঝাল, এদিকে চিংড়ি মাছ, ওদিকে ইলিশ, এত কিছু হয়, সব অ্যান্টি, একটার সঙ্গে আর একটা। এইসব খাওয়া, এই কি করে কি খাবো রে বাবা। তার মধ্যে আবার এটা হচ্ছে নারকোল দিয়ে, খেয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে আমাকে ওষুধ আবার খেতেই হবে, এত কিছু খাওয়ার পর, তাই না? এটাকে ছাড়া যায় না, দারুণ হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর। নারকেল দিয়ে চাল কুমড়ো করেছে, অপূর্ব খেতে হয়েছে। ধরো কালকে হয়েছিল না, কালকে হয়েছিল, আজকে খাচ্ছি। কাল সকালে, হ্যাঁ কালকে হয়েছিল, আমরা দুজন মিলে খেতে পারি না, শেষ হয়নি, অনেকটা রয়ে গেছে, ওই জন্য আজকে খাচ্ছি। এমনিতে চাল কুমড়ো নারকেল দিয়ে করেছে, নারকেল রাতে খাওয়া উচিত না, ওই জন্যই আমরা খাইনি কালকে, আজকে খাচ্ছি। আজকেও আবার এগুলোর মধ্যে কোনটা খেতে পারবো না, কিন্তু দেখি রাত্রিবেলা খেতে হবে, সেইটাই। আজও খাওয়া যায় না, আবার রেখেও দেওয়া যায় না। একটুখানি ভাত, তার মধ্যে এত রকম তরকারি হয় না। দেখি শামুকটা কি করেছে দেখি। এই যে দেখো, বর্ষাতে খুব এইসব গেরি গুগলি এসব খায় না, শামুকও খুব ভালো। এই দেখো, শামুক বাছা খুব কষ্ট, এই বেছে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা বানিয়েছে, অনেকটাই দিয়েছিস রে, খুব খাবো। এটা খেলে আর অন্য কিছু খাওয়া যাবে না, এটা দিয়ে পুরো ভাত উঠে যাবে। বলো বন্ধুরা, এই এতগুলো তরকারি এইটুকু ভাতে ভালো লাগে, ওই জন্য কোনোটাই টেস্ট বোঝা যাবে না, তার থেকে এটাই একটু ভালো করে খাই বাবা। খুব নরম হয়েছে, বাহ, ভালো হয়েছে না? কটকটে হয়েছে, ভালো হয়েছে রান্নাটা। এসব খাওয়া কিন্তু খারাপ না, না
অনেক গেরি খায় না, হ্যাঁ। গেরির মতো। না, যেগুলো গেরি ওই যে ডাক্তাররা বলে ওটা হাড়ের পক্ষে খুব ভালো, হাড়ের উপকার হয়। আমার আগে পরিচিত একজনের হাড় ভেঙে গেছিল, তাকে ডাক্তার বলেছিল গেরি খেতে, গেরির ঝোল করে। আবার গেরির ঝোল চোখে যদি দেওয়া যায় চোখ খুব ভালো হয়। উপকারী জিনিস, মনে হবে যেন এ বাবা এইসব জিনিস আবার কেউ খায়, লোকে এটা ভাবতে পারে, কিন্তু তা নয়, ওরও উপকার আছে অনেক। আমরা কোত্থেকে জানবো, ডাক্তাররা বলছে নিশ্চয়ই উপকার আছে বলেই বলেছে। তুই একটু এগিয়ে বসে খেয়ে নে না, এগিয়ে আমি হাতে করে খাই না। খুব ভালো, আমার একটু হাতে করে ধরে খেতে ভালো লাগে। এটা ভালো হয়েছে। কোনটা? শামুকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, আমি এটা দিয়ে খেয়ে নেবো। তাহলে আর খাবে না? আর খুব জোর এটা খাবো, মাছ আর পারবি না অত খেতে। সত্যি শামুকটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকদিন পর খাচ্ছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কটকটে কত সুন্দর খেতে গেছে, খুব ভালো লাগছে, মুখে খুব টেস্ট লাগছে, ভালো হয়েছে। তোমরা কে কে খাও এগুলো? গেরি, এসব গেরি, ঝিনুক কেউ খাও তো? শামুক খাবে মাঝে মাঝে, কোনো ঘেন্নার কিছু নেই, ভালোই খেতে। ভাই খালি কষ্ট কি, অম্বুবাচীতে হ্যাঁ এইগুলো 800 টাকা কিলো ছিল। ওর দাম বেড়ে গেছে, কত বলছে? 800 টাকা কিলো ছিল। তাহলে কি ওই জিনিসে 800 টাকা কেজি? বাপরে, কত কি দাম ছিল! আস্তে আস্তে লোকের খাওয়ার চাহিদা বেড়ে গেছে তো, ওই জন্য জিনিসেরও দাম বাড়িয়ে দিয়েছে। তবে ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না, খুব সুন্দর করে রান্নাটা হয়েছে। এগুলো একটু খাটুনি বেশি, কিন্তু খেতে ভালো, খুব খাটুনি, একটা একটা করে বাছা, ধোয়া, এ করা ভীষণ কষ্টকর, কিন্তু তৈরি করতে পারলে খুব ভালো, খেতে হবেই। তৈরি করে খেলে হ্যাঁ, ধৈর্যের, ঝাল ঝাল করে বানালে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমার তো আর কিছু খেতে ইচ্ছে করছে না, এটা দিয়ে পুরো ভাত উঠে যাচ্ছে। ধৈর্যের ফল মিঠা, এইভাবে ধৈর্য ধরে কাজ করেছো, ওই জন্য এখন খেতে মজা লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, বাহ, খুব ভালো খাচ্ছি দেখো। আর আমি খুব জোর ইলিশ মাছটা খাবো, এই চিংড়ি মাছ আর খাবো না, সব উল্টো পাল্টা হয়ে যাবে নাহলে। না না, ওটা খেয়ে কারণে ওটা রাত্রিবেলা খাবো। এখন এই গেরি আর ইলিশ মাছ, ব্যাস। গেরি না তো শামুক, শামুক আর হচ্ছে ইলিশ মাছ খেয়ে নেবো, মাছ মিটে গেল। ছোট ছোট হয়, একটু বড় হয়। আমার তো সবই, আমি তো বলেছি আমি হচ্ছে সর্বভুক, যা দেবে তাই খেয়ে নেবো, না বলে কিছু বস্তু আমার কাছে নেই। বেশ, তাহলে খাওয়া দাওয়া হলো, সব দেখানো হয়ে গেল তোমাদেরকে, ঠিক আছে? ইলিশ মাছটা দিয়ে দে, আর ওইটা খাবো না, ওটা উঠিয়ে দেখ। ওই একটুখানি ভাত রেখেছি, হ্যাঁ একটুখানি ভাত রেখেছি, এটা দিয়ে খেয়ে নেবো, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা খাচ্ছি। দেখো মাছটা খুব ফ্রেশ, ছোট হোক খুব টেস্ট আছে, ফ্রেশ মাছটাও ফ্রেশ, ভালো খেতে। যাকে ভালোই খাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানে রাখছি। তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিও, কেমন? আর পরে আবার বিকেলবেলায় কথা হবে। এখনকার মতো এখানে রাখলাম, টাটা। সবাই সুস্থ থেকো, সাবধানে সব যাতায়াত করবে, বর্ষা বাদলার দিন, বেশ ছাড়ছি, টাটা।